জিকির শব্দের অর্থ আল্লাহর স্মরণ করা, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহ কর্তৃক যেই নিয়ামত আমরা প্রাপ্ত হয়েছি সেই নিয়ামতকে সর্বদা আল্লাহর দরবারে সেই নিয়ামত পেয়ে শকর আদা করা, স্মরণ করা, তার আনুগত্য করা এবং বিশেষ করে তার ইসমে জাত এবং ইসমে সিফাতের যেই শব্দগুলো আছে ওই শব্দগুলা মুখে এবং অন্তরে উচ্চারণ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় রাখবেন আল্লাহর জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ তাসবিহ এটা ইসমে জাত, এই একটা তাসবিহর মাধ্যমে জিকিরটা সীমাবদ্ধ নয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলা এগুলাকে তাসবিহে ফাতিমি বলে। আরেকটা তাসবিহ এসেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই তাসবিহ যদি আপনি গোপনে গোপনে আদা করেন তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে গুপ্ত ধনভাণ্ডারের মালিক বানিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। গায়েব থেকে রিজিক আসবে। শুধুমাত্র এই শব্দগুলোর দ্বারা জিকির সীমাবদ্ধ নয়। ও মুসল্লি বাবারা, রব্বুল আলামিন আমাকে আপনাকে 24টা ঘন্টা আনলিমিটেড যেই নির্দেশটা দিয়েছেন সেটা হচ্ছে জিকিরের নির্দেশ। আপনি যদি দেখেন আল্লাহ আমাকে আপনাকে কেন বানাইলেন, প্রশ্ন করলে উত্তর আসবে আল্লাহ আমারে আপনারে বানিয়েছে। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে আমি তোমারে বানাইলাম, আমি মানব দানব বানাইলাম, জিন ইনসান বানাইলাম একটা মাত্র কারণে, সেটা আমার ইবাদত। তাইলে আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছে তাকে ডাকার জন্য, তার গুণগান করার জন্য, তার ইয়াদগারি করার জন্য, তার ওয়াফাদারি করার জন্য। এবার মুফাসসিরগণ বলছেন আল্লাহ যে আল্লাহ আমাদেরকে তার ইবাদতের জন্য বানিয়েছেন ওই সমস্ত ইবাদতের রূহ হচ্ছে আল্লাহর জিকির করা। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদেরকে তার ইবাদতের জন্য বানালেন সেই আল্লাহর এই জমিনে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের রূহ হচ্ছে আল্লাহর জিকির করা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত ইবাদতের রূহ আল্লাহর জিকির করা। এই জন্য আল্লাহ কি বললেন, তাই আমি বান্দাকে সর্বাবস্থায় শুয়ে বসে দাঁড়িয়ে পাক অবস্থায়, নাপাক যদিও ওযু যদি নাও থাকে সমস্যা নাই, ওযুহীন অবস্থায়ও আপনি আপনার রবের তারিফ, রবের শুকর, রবের স্মরণ আপনি করতে পারবেন। আপনি বেওযু অবস্থায়ও আল্লাহর জিকির করতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার এই জন্য আল্লাহ বলেন সূরা আহজাবের 41 নং থেকে 42 নং আয়াত আল্লাহ বলে, ও ঈমানদার আমি আল্লাহ তোমাকে কি বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল ইজ্জত বলে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আমি আল্লাহকে বেশি বেশি পরিমাণ তুমি স্মরণ করো, তোমার রবের অধিক পরিমাণ তুমি জিকির করো, রবকে অধিক পরিমাণ তুমি ডাকো, তোমার রবের নিয়ামতের শুকর আদা করো, নিয়ামতের স্মরণ তুমি করো। বান্দা উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তুমি তোমার জিন্দেগিতে তোমার রবকে বেশি বেশি পরিমাণ ডাকো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আর সকাল সন্ধ্যায় ওই রবের পবিত্রতা তুমি ঘোষণা করো, বর্ণনা করো। জুড়ে বলি সুবহানাল্লাহ। এখানে আল্লাহ অধিক পরিমাণ জিকিরের কথা বলেছে। এরপরে সূরা আলে ইমরানের 191 নং আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك
ফাকিনা আযাবান নার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে আল্লাযীনা ইয়াযকুরুনা, যারা জিকির করে, যারা কি করে? জিকির কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওয়া কুদান, আর বসে বসে, ওয়া আলা জুনুবিহিম, এবং শুয়ে শুয়ে, যারা আল্লাহর এই জমিনে দাঁড়িয়ে বসে শুয়ে শুয়ে আল্লাহর জিকির করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা আসমান জমিন সৃষ্টির ব্যাপারে চিন্তা চেতনা করে, আল্লাহ আসমানটা কেন বানাইলো, জমিনটা কেন বানাইলো, আমি বান্দাকে কেন পাঠাইলো। ওই বান্দাগুলার চিন্তা ভাবনা করতে করতে, আল্লাহর জিকির করতে করতে তারা একটা উত্তর পেয়ে যায় যে রব্বানা, হে আমাদের মালিক, মা খলাকতা হাযিলা বাতিলান, আল্লাহ মা খলাকতা, তুমি এগুলাকে এমনি এমনি সৃষ্টি করো নাই, আল্লাহ তুমি সৃষ্টি করো নাই হাযা বাতিলান, এই আসমান জমিনকে তুমি নিরর্থক বানাও নাই। অবশ্যই আসমান জমিন বানানোর পেছনে একটা মর্মার্থ আছে, মাহাত্ম আছে, একটা কারণ আছে। জোরে বলেন। তারা বলে আমার মতো বান্দাকে আল্লাহ এমনি এমনি পাঠাই নাই দুনিয়াতে, এই জমিনটা আসমানটা এমনি এমনি বানাই নাই, সুতরাং যিনি বানিয়েছে সব, তারা ওই রবের জিকির করে দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহ বলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আপনি দেখবেন যারা আল্লাহ স্মরণে তাদের দিন রাত কাটায়, তারাই আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকে। বাকিরা তো দুনিয়ার স্মরণে কাটাচ্ছে তাদের দিন, বাকিরা তো দুনিয়ার স্মরণে কাটাচ্ছে তাদের রাত, তারা আল্লাহকে নিয়ে ভাবে না। তারা এই আসমান জমিন আল্লাহ কেন বানাইল এগুলা নিয়ে চিন্তা করে না। তাদের চিন্তা মাথার মধ্যে টাকার, সম্পদের, কেমনে বিয়ে করা যায়, কেমনে সম্পদের পাহাড় গড়া যায়, কেমনে সন্তানকে মানুষ করা যায়, কেমনে ভাইয়ের হক মেরে খাওয়া যায়, কেমনে ভাইকে তার হকটা বুঝিয়ে দেওয়া যায়। এক একজন এক একভাবে দুনিয়াতে চিন্তা চেতনার মধ্যে আছেন, কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত বলে, কিন্তু যারা জিকির করে ওই জিকিরকারীরা এই দুনিয়াবি চিন্তা মাথার মধ্যে রাখে না, তারা আমি আল্লাহকে নিয়ে চিন্তা করতে ব্যস্ত থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ আরেক আয়াতে বলেন, সূরা আরাফের 205 নং আয়াত, আল্লাহ বলে ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খুফিয়াতান ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুই ওয়াল আসাল ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াজকুর রাব্বাকা, তোমার রবের শুকর করো, তোমার রবের জিকির করো, ফি নাফসিকা তাদাররুআন ওয়া খুফিয়াতান ওয়া দুনাল জাহরি, কয় তুমি কেঁদে কেঁদে, তাদাররুআন চোখের পানি ছেড়ে দিয়ে, ওয়া খুফিয়াতান গোপনে গোপনে, ওয়া দুনাল জাহরি এবং ভীত সন্ত্রস্ত অবস্থায়, চিৎকার অপেক্ষা কম এই অবস্থায়, বিল গুদুই ওয়াল আসাল, সকাল সন্ধ্যায়, এই বান্দা তুমি তোমার রবের জিকির করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলছে আর কয়দিন বেখবর থাকবা, ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, তোমরা বেখবর আর থাকিও না, তোমরা বেখবর আর থাকিও না, তোমরা তোমাদের রবের জিকির করো, চোখের পানি ছেড়ে দিয়ে, তাদের চোখের পানি ছেড়ে দিয়ে, ওয়া খুফিয়াতান, ভীত সন্ত্রস্ত হয়ে, রবের ভয়ে। কারণ আল্লাহ বলছেন, আমি এই কোরআনকে যদি একটা পাহাড়কে দিতাম, লাউ আনজালনা হাদাল কোরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, কয় আমি আল্লাহ যদি কোরআন পাহাড়কে দিলে, পাহাড় আমি আল্লাহর ভয়ে নরম হয়ে যাইতো। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনটা আল্লাহ আমাদেরকে দিল, কোরআন দিয়েছি অসংখ্য কারণে। এক কথায় একটা উত্তর, কোরআন আল্লাহ আমাদেরকে আমাদের দস্তুর বানিয়ে দিয়েছে যাতে আমরা আল্লাহ আল্লাহ রসুলকে চিনতে পারি। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। কিন্তু এরপরও আজকে আমরা রবের এই পরিচিতি লাভ করতে পারি নাই, রবকে আমরা চিনতে পারি নাই, আমরা বেখবরে আছি। এজন্য আল্লাহ বলি না, ওয়াজকুর রাব্বাকা, রবের জিকির করো, ফি নাফসিকা তাদাররুআন, কেঁদে কেঁদে, ওয়া খুফিয়াতান, ভীত সন্ত্রস্ত হয়ে, এবং ওয়া দুনাল জাহরি মিনাল কওল, চিৎকার নয়, মধ্যম অবস্থায়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন বিল গুদুই ওয়াল আসাল, সকাল সন্ধ্যা। সুবহানাল্লাহ পড়বেন না, সকাল সন্ধ্যা, মাথায় রাখবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে অসংখ্য আমল দিয়েছেন। একটা নামাজ 5 ওয়াক্তে সীমাবদ্ধ,
ঠিক কি না? 24 ঘন্টা কি আপনাকে জোহরের নামাজ পড়তে হবে? আপনি একবার পড়ে ফেললে আসরের আগ পর্যন্ত আপনাকে আর জোহর আদায় করতে হবে না। আপনি আসরের টাইমে একবার যদি আসরকে আদা করেন, তাহলে পরে একটা ডিস্টেন্স, বড় একটা ফারাক, একটা গ্যাপ আছে না নাই? আছে। এরপর মাগরিব এক ওয়াক্ত একবারেই আপনি পড়ছেন, এশা পর্যন্ত আপনি নীরব থাকতে পারবেন, সমস্যা নাই। রোজা বছর একবার, হজ জীবন একবার, সাদকা যাকাত বছর একবার। তাহলে প্রত্যেকটা আমলের একটা লিমিটেশন আছে। কোন আমলে আল্লাহ সীমা দিয়েছেন, শর্ত দিয়েছেন, আল্লাহ পরিমাপ দিয়েছেন। কিন্তু জিকির হচ্ছে এমন একটি ইবাদত যেটার কোনো সময় নাই, যেটার কোনো সীমা নাই, যেটার কোনো শর্ত নাই। এটা রাতে দিনে সকাল সন্ধ্যায়, হাঁটতে বসতে, শোয়ান অবস্থায়, অজু হোক কিংবা বেঅজু অবস্থায় হোক, আপনি 24টা ঘন্টা আপনার রবের জিকির করতে পারবেন। কারণ আপনার রবই বলেছে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তুমি বেশি বেশি আমার জিকির করো। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় রাখবেন, জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ বলার নাম না। জিকির আল্লাহর স্মরণ। আপনি এখানে বসে আল্লাহর স্মরণ করতে পারেন। আপনি মনে মনে ইয়াকিনান এই শব্দটি লালন করবেন যে আমি কি করছি না করছি, কেউ দেখুক না দেখুক, আমার আল্লাহ দেখতেছে। এটাই হচ্ছে আল্লাহর জিকির। মানে আল্লাহময় থাকতে হবে আপনাকে। আল্লাহকে ছেড়ে দুনিয়াময় হওয়া যাবে না। আপনি অন্তরে এই কথার বিশ্বাস রাখবেন যে আমি কি করছি, খাওয়ার সময় হোক, শোয়ার সময় হোক, সেখানেও আল্লাহর জিকিরের ব্যবস্থা আছে না নাই? আছে। এটা আল্লাহর হাবিবের সাদকায় আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা যদি ভাত খাওয়ার সময়, ভাত খাওয়ার আগে যে দোয়া আছে, এটা যদি পাঠ করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে খাওয়ার সময়ও জিকিরের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বাড়ি যা বলেন। এরপরে আমরা যদি শুই, আমরা যেই শয়ন করি, রাত্রি যাপন করি, শোয়ার সময় যদি আমরা দোয়া পাঠ করতে পারি, মাসনন যে দোয়া আছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, এটা যদি আমরা পড়তে পারি, তাহলে আমরা ঘুমিয়েও আল্লাহর জিকিরের সওয়াব পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, বান্দা আমার অধিক পরিমাণ জিকির করো। আরেক আয়াত সূরা নিসা 103 নং আয়াত, আল্লাহ বলছেন, ফাইযা কাদাইতুমুস সালাহ, যখন তোমরা নামাজ শেষ করবা, যখন তোমরা নামাজ শেষ করবা, ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, তখন তোমরা তোমাদের রবের জিকির করো দাঁড়িয়ে, বসে এবং শুয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে দাঁড়িয়ে করতে বলেছেন, বসে করতে বলেছেন, শুয়ে শুয়ে করতে বলেছেন। আপনি যা ভাবে, আপনার যেভাবে মন চায়, আপনি দাঁড়িয়ে বন্ধুর সাথে কথা বলছেন, কথার ফাঁকে ফাঁকে আল্লাহ 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 জিকিরটা করতেছেন। মাথায় রাখবেন, শুধু মুখ দিয়ে আল্লাহ বললে অন্তরে আল্লাহর ভয় নাই, জিকির আদায় হয়েছে না? হয় নাই। মুখ দিয়ে বললেন আল্লাহ, কিন্তু অন্তরে সেই আল্লাহ ডাক পৌঁছায় নাই, বা অন্তর থেকে বলেন নাই, মুখ থেকে বলছেন। আমি যদি বলি আমি আপনার এইটা দিলাম, আমি অন্তর থেকে বলি নাই, তাহলে দিয়ে কোনো ফায়দা নাই। আমরা যেটা করব সেটা অন্তর থেকে হতে হবে। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা অন্তর থেকে যে নিয়ত করে দিচ্ছি সেটাই আল্লাহ দেখবেন। 1 কোটি টাকা দেন বা 1 টাকা দেন, সমস্যা নাই, কিন্তু এই দেওয়াটা যদি আল্লাহর জন্য হয়, নিয়তটা যদি সম্পূর্ণভাবে আল্লাহর জন্য হয়, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার 1 টাকা দানকেও কবুল করতে দেরি করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু অন্তর থেকে আল্লাহর জন্য না দিয়ে বান্দাকে সন্তুষ্ট করার জন্য কোটি টাকা দিবে, দান কবুল হবে না? হবে না। এই জন্য অন্তর থেকে। বাবার আমার আল্লাহ বলছেন সূরা জুমার 10 নং আয়াত, রব্বে কারীম ডাক দিয়ে বলে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু বিফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা নামাজ শেষ করে, ফাইজা কুদিয়াতিস সালাহ, তোমরা নামাজকে শেষ করে
ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আমি আল্লাহর অনুগ্রহ তালাশ করো, ওয়াজকুরুল্লাহ, আর আমি আল্লাহর জিকির করো, আমার স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানেও আল্লাহ তা নামাজের পরে জিকিরের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এছাড়া আল্লাহ মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে সূরা হজের 34 থেকে 35 নং আয়াতে আল্লাহ বলছেন যে সূরা আনফালের 2 নং আয়াতে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আর ঈমানদার তো সে, মুমিন তো সে যার সামনে আল্লাহর জিকির করা হলে ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর ভীত হয়ে যায়। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আপনি এরকম অনেক ব্যক্তি দেখবেন, বিশেষ করে মুরব্বীদের ভিতরে এটা আছে যে আল্লাহর কথা বলার সঙ্গে সঙ্গে তাদের গায়ের লোম খাড়া হয়ে যায়। কথা ঠিক কি না? যুবকদের ভিতর, ম্যাক্সিমাম যুবকদের ভিতর এটা নাই, কিন্তু আপনি অসংখ্য মুরব্বীদের ভিতরে এই আমলটা দেখবেন যে আল্লাহ যে বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ঈমানদার সে যার সামনে আল্লাহর স্মরণ করা হলে ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর ভীত হয়ে যায়, সে আল্লাহকে অত্যন্ত ভয় করে, সেই আল্লাহর আযাবকে, গজবকে, পাকড়াওকে অত্যন্ত ভয় করে। যার দরুন আল্লাহ শব্দটি কেউ মুখ দিয়ে বললেও আল্লাহর স্মরণ যখন তার মাইন্ডসেটে চলে আসে, তখন ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর ভীত হয়ে যায়, সে একেবারে কমজোর হয়ে যায়, সে একেবারে দুর্বল হয়ে যায়, সে একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, সে আল্লাহর পাকড়াওকে অসংখ্য ভয় করে। এই ধরনের বৈশিষ্ট্য যাদের ভিতর আছে, আল্লাহর জিকির করার সঙ্গে সঙ্গে যাদের হৃদয় বিগলিত হয়ে যায়, ভয়ে একেবারে সংকীর্ণ হয়ে যায়, আল্লাহ বলি ইন্নামাল মুমিনুন, তারাই হচ্ছে মুমিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার, সূরা হজের 34 থেকে 35 নং আয়াত আল্লাহ ওই জিকিরকারীদেরকে শুভ সংবাদ দিচ্ছেন। রব্বুল আলামিন বলে ওয়াবাশশিরিল মুখবিতিনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ ওয়াবাশশিরিল মুখবিতিন, আপনি বিনয়ীদেরকে সুসংবাদ দিন। ও নবী, বিনয়ী কারা জানেননি? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর জিকির যখন করা হয়, ওই বিনয়ীদের সামনে যখন আল্লাহ স্মরণ করা হয়, তখন তারা ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা সংকুচিত হয়ে যায়, তাদের অন্তরের মধ্যে ভয় গালেব হয়ে যায়, তারা আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে দেয়। সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জত বলে ওই বিনয়ী জিকিরকারীদেরকে ওয়াবাশশিরিল মুখবিতিন, রাসূল আপনি সুসংবাদ দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এছাড়াও জিকিরের ব্যাপারে আল্লাহ আরো বলছেন যে হে বান্দা, তোমরা যদি আমার জিকিরটা করতে পারো, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যদি আমার বান্দা আমার জিকির করতে পারে, সূরা বাকারার 152 নং আয়াত, আল্লাহ বলছে আমিও তার জিকির করব। তার মানে আমরা আল্লাহ আল্লাহ বলে জিকির করি, আর আল্লাহ কি বান্দা বান্দা বলে জিকির করবেন? হয় তা নয়, তা নয়। আল্লাহ কি করে? আল্লাহ এটা করে, আমরা যখন আল্লাহর স্মরণ করি, তখন আল্লাহ পাক আমাদের স্মরণ এইভাবেই করে যে আমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করি, আমরা আল্লাহর নিয়ামতের শুকর আদা করি জিকিরের মাধ্যমে, আর আল্লাহ আমাদের স্মরণ করে আমাদের উপর দয়া, রহমত এবং মাগফিরাত দানের মাধ্যমে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমরা আল্লাহ আল্লাহ বলে আল্লাহর জিকির করি, আর আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়ে আমাদের জিকির করে। সুবহানাল্লাহ। জিকির মানে স্মরণ, জিকির মানে কি? স্মরণ করা। তো আমি দুনিয়ার এই সংকীর্ণ, এটার আরো অসংখ্য ব্যাখ্যা আছে। কেউ কেউ বলছেন আমরা দুনিয়াতে বসে আল্লাহর কথা স্মরণ করি, দুনিয়াটা সংকীর্ণ বলি, আর আসমান তার চেয়ে বড়, দ্বিতীয় আসমান আরো বড়। প্রথম আর দ্বিতীয় আসমানের ব্যাখ্যায় নবীজি এইভাবে বলেছেন যে তৃতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটাকে যদি পরিমাপ করা হয়,
তাহলে দ্বিতীয় আসমান হবে একটা মরুভূমি, আর প্রথম আসমান হবে একটা আংটি। একটা কি আংটি? একটা মরুভূমির মাঝখানে আংটি ফেলে দিলে যে এরকম ছোট্ট একটা জায়গা, ওই রকম প্রথম আসমান দ্বিতীয় আসমানের তুলনায় ছোট। তার মানে দ্বিতীয় আসমান প্রথম আসমানের তুলনায় আরো বড়। তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এর উপরে সিদরা, এর উপরে আল্লাহ পাক নূরের সাগর, এর উপরে দিতে 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 আল্লাহ একেবারে আল্লাহর হাবিবকে যেখানে নিয়েছেন, যেটার নাম হচ্ছে লা মাকাম, যেখানে কোনো মাকাম নাই, সেই মাকামে আল্লাহ আমাদের স্মরণ করে যখন আমরা দুনিয়াতে বসে আল্লাহর স্মরণ করি। তার মানে আমি ছোট্ট পৃথিবীর থেকে রবকে স্মরণ করলাম, আর রব লা মাকাম থেকে তখন আমার স্মরণ করছে। সুবহানাল্লাহ। আরেকটু ব্যাখ্যা কই, আল্লাহ আমাদেরকে যে নিয়ামতগুলা দিয়েছেন, এই নিয়ামতের শুকর যখন আমরা আদা করি, তখন রব্বে কারীম আসমানে বসে ফেরেশতাদেরকে নিয়ে আমাদের এই আমলের উপর গর্ববোধ করে আমাদের স্মরণ করে আল্লাহ আবার নিয়ামত আরো বাড়িয়ে দেয়। তার অসংখ্য ব্যাখ্যা আছে। তাহলে এই জিকির, আল্লাহর হাবিব বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে শুনো সূরা রাদের 28 নং আয়াত, আল্লাহ বলছেন জেনে রেখো আল্লাহর স্মরণ তোমাদের আত্মাকে প্রশান্তি দিবে। যেমন আপনার মন অশান্তি মধ্যে আছে, অন্তরের কিছু ভাল লাগে না, এদিকে যাইলো মন টিকে না, একেবারে ডিপ্রেশন বা যা আছে দুনিয়ায় ভালো লাগতেছে না, আপনি একটা কাজ করতে পারেন। আল্লাহর কোরআন বলছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আপনি আপনার আত্মাটাকে শান্ত করার জন্যে আপনি একটু আল্লাহর জিকিরটা শুরু করেন, আপনি দেখবেন আল্লাহি আপনার কলিজা, কলব, অন্তর শান্ত হয়ে যাবে। আর আশিক বলছে দুখনে জুগেরা হে তুমকো তো দরুদ পড়ো, हाजिरी की तमन्ना है तो दरूद पढ़ो, अगर दरूद पढ़ा मोमिनों की करीने से हुजूर खुद ही चले आएंगे मदीने से। কয় আপনি আপনার এই ডিপ্রেশনকে দূর করার জন্য আরেকটা কাজ করতে পারেন। ডিপ্রেশন কি বুঝেন? দুনিয়ার কিছু ভালো লাগে না, এরকম কিছু মুহূর্ত আমাদের আসলে না, এমন একটা সময় চলে আসে আর কিছু ভালো লাগতেছে না, আর কিছু ভালো লাগে না। ওই সময় আপনি আপনার নবীর উপর দরুদ পড়া শুরু করে দেন। সুবহানাল্লাহ, খুবই দুর্বল, আরেকটু জোরে বলি। ওই সময় আপনি আপনার নবীর উপর দরুদ পড়া, আপনি দেখবেন আপনার অন্তরের ময়লা মরিচিকা কাদা দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার আল্লাহ বলছেন, আল্লাহর হাবিব আমাদেরকে আরো জানিয়েছেন মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যা ওয়াল মাইয়িতি। আল্লাহর হাবিব বলে যারা জিকির করে আর যারা জিকির করে না, তাদের উদাহরণ আমি নবী এইভাবে দিব যে যারা জিকির করে তারা জিন্দা, আর যারা জিকির করে না তারা মুর্দা। জোরে বলি নাউজুবিল্লাহ। নবীজি বলছেন যারা জিকির করে আর যারা করে না এদের মাঝে ফারাক হচ্ছে, যারা জিকির করে এরা জিন্দা মানে এদের কলব জিন্দা, আর যারা জিকির করে না এরা মুর্দা মানে এদের কলব মরা। ওই কলবের আওয়াজ আল্লাহ পর্যন্ত পৌঁছে না। যে আল্লাহর স্মরণে তার দিন কাটাই, রাত কাটাই, আল্লাহ তো তার ডাকের অপেক্ষায় থাকে। আল্লাহ বলে আমার কাছে যা, উদউনি আস্তাজিব লাকুম, আমি তোকে দিব। কাকে? কয় যিনি আল্লাহকে নিয়ে বসে আছে, যিনি আল্লাহকে নিয়ে তার দিন কাটাচ্ছে, যিনি আল্লাহকে নিয়ে তার রাত কাটাচ্ছে, যিনি আল্লাহর জিকির ছাড়া আর কিছু বোঝে না, ওই বান্দার ফরিয়াদের জন্য আল্লাহ অপেক্ষমান আছে। সুবহানাল্লাহ, জুড়ে বলে। আর হাদিসের মধ্যে রয়েছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমাদেরকে বলেন বান্দা যখন আল্লাহর জিকির করে আল্লাহ পাক তখন ওই বান্দার সঙ্গেই থাকে, ওই বান্দার সাথে থাকে, আর সে তার মনে মনে আমার জিকির করে যখন আমি আল্লাহ রব্বুল ইজ্জত, তখন আমিও ওই বান্দার জিকির করতে থাকি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি
আমার কুদরতি মনে মনে তার স্মরণ করি সেই সময়, যেই সময় বান্দা দুনিয়াতে বসে আমার স্মরণ করি, এবং সেই যখন আমার স্মরণ করে তখন আমি আমার বান্দার সাথে থাকি। সুবহানাল্লাহ জোরে বলে। এবং সেই দুনিয়ার যে মজলিসে বসে আমি আল্লাহর জিকির করছি, এটা দুনিয়ার সংকীর্ণ মজলিস, এটা একেবারে শেষ। আল্লাহ বলছেন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম। আরে আমার বান্দা তো দুনিয়ার সংকীর্ণ মজলিসে বসে, মনে করেন এটা আজকে আমরা রবের জিকিরের কথা বলছি, রবের স্মরণ করছি, এই একটা ছোট্ট জায়গায় বসে, কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে নিয়ে এর চেয়ে বড় জায়গায় আমাদের জিকির করছে, আমাদের স্মরণ করছে, আমাদের কথা বলছে, এর চেয়ে আরো অসংখ্য বড় জায়গায়। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই জিকিরের দাম কম না বেশি? এটা জোরে বলি, কম না বেশি? আবু সাইদ খুদরির একটি হাদিস, আবু সাইদ খুদরিকে হাতে নিয়ে আল্লাহ নবী একদিন হাঁটছেন, এটা তিরমিজি শরীফের মধ্যে আসছে। শীতকাল ছিল, একটা শুকনো গাছ আল্লাহর হাবিব দেখলেন, আল্লাহ নবী গিয়ে সেই গাছের মধ্যে একটু চাকুনি দিলেন। কি দিলেন? একটু চাকুনি। এরপরে সঙ্গে সঙ্গে ওই গাছের মরা পাতাগুলা পড়ে গেল। মরা পাতাগুলা, আল্লাহর হাবিব বলছেন এটা হযরত জাবের থেকে বর্ণনা করা হয়েছে, আর অসংখ্য সাহাবী হাদিসটা বর্ণনা করেছে। কয় সাহাবী শুনো, এই মরা গাছের ঢালের মধ্যে ঝাঁকুনি দিলে যেমন তার পাতাগুলা ঝরে যায়, তেমনি ভাবে বান্দা যখন তার কলবের মধ্যে জিকিরের বাড়ি লাগায় তখন তার কলবের মরিচিকাগুলা দূর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই জিকির কেমন বড় আমল। ইমাম বুখারী আরেকটা হাদিস কোট করেছেন যে দুনিয়ার এই জমিনে যদি আমরা কোনো একটা জায়গায় বসে আল্লাহর স্মরণ করি, নিকটস্থ ফেরেশতারা এসে আমাদেরকে রহমতের ডানা দিয়ে ঘেরাও করে ফেলবে, এবং আল্লাহর ওই ফেরেশতারা আমাদের উপর শান্তি নাযিল করবে, এবং আল্লাহ তাআলা নিকটবর্তী ফেরেশতাদেরকে নিয়ে আমাদের জিকির করবে। সুবহানাল্লাহ। গেলাম একটি বর্ণনা বুখারী শরীফের, দ্বিতীয় বর্ণনার মধ্যে আসছে, এটা সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডের 948 নং পৃষ্ঠার 948 নং পৃষ্ঠায় এসেছে, 5963 নং হাদিস, যে আল্লাহর হাবিব বলছেন, এটা আবু হুরায়রা রাবি হাদিসের, নবীজি বলছেন যে আল্লাহ একদল ফেরেশতা বানিয়েছে যাদের কাজ হচ্ছে যারা জিকির করে তাদেরকে তালাশ করা। সুবহানাল্লাহ। তাদের কাজ কি? জিকিরকারীদেরকে খুঁজে খুঁজে বের করা। বাবারা আমার, ফেরেশতারা আসমানের উপর রাউন্ড করবে, জিকিরকারীদেরকে তালাশ করবে। তালাশ করতে করতে যখন তারা কোন একটা দলকে পেয়ে যায়, যে বান্দাগুলা দলগতভাবে আল্লাহর জিকির করছে, ওইরকম কোন একটা দলকে পাওয়ার পর পরেই ফেরেশতারা এসে ডানা দিয়ে ঘেরাও করে নেয়, তাও নিকটস্থ আসমান পর্যন্ত ঘেরাও করার পরে এবার ওই ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করে, ফেরেশতারা তোমরা কি করছো? আল্লাহ কি তো জানে, তারপরে বলছে তোমরা কি করো? আল্লাহ জমিনে যারা তোমার জন্য দেওয়ানা হয়েছে আমরা তাদের দেওয়ানা হয়েছি, যারা তোমার জিকির করছে আমরা তাদেরকে রহমতের ডানা দিয়ে ঘেরাও করে রহমতের বারিশ তাদের উপর বর্ষণ করছি। আল্লাহ বলে, যারা আজকে আমার জিকির করছে, পবিত্রতা বর্ণনা করছে, মাহাত্ম্য বর্ণনা করছে, আমার আজিম শানকে যারা মেনে নিয়েছে, সেই বান্দারা কি আমি আল্লাহকে দেখেছে? সুবহানাল্লাহ। তা আমরা যারা জিকির করি আমরা কি আল্লাহরে দেখছি? ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার নামের কসম তারা তোমারে দেখে নাই, তারা তোমারে। আল্লাহ এবার বলবে, তারা যদি আমারে একবার দেখতো। সুবহানাল্লাহ জুড়ে বলে। বাবার আমার সঙ্গে সঙ্গী ফেরেশতারা বলবে, আল্লাহ একবার যদি ওই বান্দারা তুমি আল্লাহরে দেখে ফেললে, জীবন থাকতে আর তারা জিকির ছাড়তো না, তারা জিকিরটাকে আরো বাড়াই বাড়াই করতো, এবং বেশি পরিমাণ জিকির করে তুমি আল্লাহকে দেখার চেষ্টা তারা অনবরত চালিয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ফেরেশতারা আমি জানতে চাই তারা আমার কাছে কি চায়। তখন ফেরেশতারা বলবেন, আল্লাহ জান্নাতটা চায়, আর কিছু চায় না। তখন আল্লাহ বলবেন, এই জান্নাত কি তারা দেখছেনি? আল্লাহ তোমার নামের কসম করে বলছি তারা কোনোদিন জান্নাত দেখে নাই।
ইমাম বুখারী বলছেন কই তখন আল্লাহ তাদেরকে বলবেন ফেরেশতাদেরকে যে ফেরেশতারা তারা যদি একবার জান্নাতটাকে দেখে তাহলে তারা কি করবে আমি জানতে চাই। কয় রব্বি তারা একবার যদি জান্নাতকে দেখে ফেলে তাহলে তারা অধিক পরিমাণ আরো জান্নাতের আশা করবে এবং বেশি বেশি জান্নাত তোমার কাছে তারা কামনা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ঠিক আছে একটা পাইলাম, একটা জিনিস তারা চায়। আর কোন জিনিসটা তারা চায় না, একটা তারা আশা করে, আর কোন জিনিসটা তারা আশা করে না, বা একটা জিনিস তারা চায় আর কোন জিনিসটার থেকে তারা নিজেদেরকে সেভ রাখতে চায়, হেফাজত করতে চায়, নিজেকে দূরে রাখতে চায়, আমি আল্লাহ জানতে চাই। তখন ফেরেশতারা বলবেন রব্বি তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। জোরে বলেন, আর একটু জোরে বলেন, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? নবীজি বলে 3 বার যদি কেউ জাহান্নাম থেকে বাঁচার জন্য রবের কাছে ফরিয়াদ করে, জাহান্নাম নিজে রবের দরবারে বলবে আল্লাহ যে বান্দা 3 বার আমার থেকে আশ্রয় প্রার্থনা করেছে তুমি আমার থেকে তাকে মুক্তি প্রদান দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আমার থেকে তাকে খারেজ করে দাও, তুমি আমার থেকে তাকে মুক্তি করে দাও, তাকে তুমি ছেড়ে দাও, তাকে তুমি জান্নাতে করো। সুবহানাল্লাহ। 3 বার যদি কেউ জান্নাত চাইতে পারে, হাদিসে পাকে 7 বারের কথা আসছে, 5 বারের কথা আসছে, 3 বারের কথা আসছে। 3 বার যদি কেউ আল্লাহর কাছে জান্নাত চায়, রব্বি আমাকে জান্নাত দাও, রব্বি আমাকে জান্নাত দাও, রব্বি তুমি আমাকে জান্নাত দাও, হাদিসে মুবারাকা। 3 বার কেউ জান্নাত চাইলে জান্নাত রবের দরবারে ফরিয়াদ করবে আল্লাহ যে বান্দা 3 বার আমাকে চেয়েছে তুমি তাকে আমি জান্নাতের ভিতর দাখিল করাও। আমাদের জান্নাত আর জাহান্নাম, এই জাহান্নাম থেকে আশ্রয় আর জান্নাতের কামনা আল্লাহর দরবারে অধিক পরিমাণে করার দরকার আছে না নাই? একটু জোরে করে আসে না নাই? আর জোরে আসে না নাই? এখন আপনি জিকির কেন করবেন তার মাহাত্ম্য ফেরেশতারা বলে দিয়েছে যে জিকির করছে বান্দা 2টি কারণে, একটি জান্নাতের আশা, অপরটি জাহান্নাম থেকে বাঁচা। সুবহানাল্লাহ জোরে বলে। বাবার এবার আমার আল্লাহ বলবি তারা কি জাহান্নাম দেখছেনি? আমরা তো দেখি নাই। আল্লাহ নবীর জবানে বলতে শুনেছি, কোরআন এবং হাদিসের ভাষ্য মতে আমরা জেনেছি, কিন্তু আমরা চোখে দেখি নাই। আল্লাহর ফেরেশতারা বলবেন রব্বি তোমার নামের শপথ, যে ফেরেশতাগুলো আজকে জাহান্নাম থেকে বাঁচতে চাই আল্লাহ তারা জীবনের জাহান্নামটাকে দেখে নাই। জোরে বলেন সুবহান। তাইলে আল্লাহ এবার বলবেন ওই বান্দাগুলা যদি একবার জাহান্নামটাকে দেখে ফেলে, যারা আজকে জাহান্নামকে না দেখে জাহান্নাম চাচ্ছে, তারা জাহান্নামটি যদি একবার দেখে ফেলে তাহলে তারা কি করবে আমি জানতে চাই। তখন ফেরেশতারা বলবে রব্বি একবার যদি তারা জাহান্নামের আযাবটাকে দেখতো তাহলে সারা জীবনভর তারা জাহান্নাম থেকে আশ্রয় চাইতো। সুবহানাল্লাহ।